হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটা অনেক দিন ধরেই ছিল ফোনে, জানুয়ারি মাসে করা হয়েছিল। সোনা আমার 18 মাস পূর্ণ হয়েছিল, সেই জন্য ওর চুল মুন্ডন করতে আমরা বাড়ির সবাই মিলে দেওঘর গিয়েছিলাম। সেই ব্লগটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আসলে এডিট করার সময় হচ্ছিল না, সেই জন্য ফোনেই ছিল। তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমরা গাড়িতে আছি। দেখো আমার শাশুড়ি মা, পেছনে শ্বশুর মশাই, সামনে আমার হাজবেন্ড আর পিসি শাশুড়ির কোলে আমার সোনা মা। তোমার চুল কি হবে আজকে? এই যে তোমার চুল কি হবে আজকে? এটা কার হ্যাঁ, জুটি? এই জুটি আজকে কি হবে? সোনা মা, এই যে তাকাও, এদিকে তাকাও। জুটিটাই ওটা। এটাই উঠা টিকিটা, এটাই উঠা দে। এই জুটি এটাই ওটা, আর মুখটা ওটা। তাকাও, এদিকে তাকাও। এই যে এদিকে দেখ, এদিকে দেখ না। তো চুল কি হবে আজকে? চুল কই? চুল চুল তোমার চুল কই? চুল চুলটা ঠিক করো তো, চুল ঠিক করো তো। দাও দাও দাও, হাত দিয়ে সরাও। চুল ঠিক করো, চুল ঠিক করো। এই যে হ্যাঁ, দেখুন চুল ঠিক করো, চুল ঠিক করো, ঠিক করো, ঠিক করো, ঠিক করো, চুলটা চুল ঠিক করো, চুল ঠিক করো, সরাই দাও। চুল ঠিক করো, চুল ঠিক করো। হ্যাঁ, সরাও 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 সরাও, এমন করে সরাও, চুল সরাও, চুল ঠিক করো, চুল সরাও। চুল সরাও, চুল সরাও, এরকম করে এমন করে সরাও। সরাও সরাও, হ্যাঁ সরাও সরাও সরাও। ইস, আরে মা, আরে বাবা, এতগুলারে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে বাবা। পূজার সময় আবার বড় হয়ে যাবে। পূজার সময় তখন জুতি বানবে। সিল্কি সিল্কি চুল, আমার বুন্নুর সিল্কি সিল্কি চুল। নাই আঙুর। সোনা মা, তুমি কি খাচ্ছ? আঙ্গুর খাচ্ছ? আঙ্গুর খাচ্ছ? খাও। মিষ্টি খাও। আগে চোখলা ভয়। যেহেতু আমাদের নিরামিষ খেতে হবে, রাস্তায় যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে নিজেরাই রান্না করে খেয়েছিলাম। আমার বর রান্না করেছিল, খিচুড়ি রান্না করেছিল, আমরা একটু কাটাকুটি করে দিয়েছিলাম, ব্যাস। আর আমার একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি রাস্তায় যেতে পারি না গাড়িতে। তোমরা হয়তো ভাবছো আমি সোয়েটার কেন পরে আছি। আসলে জানুয়ারি মাস ছিল, সেই জন্য ঠান্ডা ঠান্ডা ছিল, তো সোয়েটার পরে আছি আমরা সবাই। এটা আমি বলেইছি জানুয়ারি মাসের ভিডিও। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, আবার রওনা দেবো। খেয়ে দেই আমরা রওনা দিয়ে দিয়েছি। আর দেখো কি ভালো লাগছে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্য ডোবার পালা, আর কি ভালো লাগছে চারদিকটা দেখতে। অনেকটা রাত হয়ে যাওয়ায় আর ভিডিও করিনি। তারপর আমরা একটা হোটেলে গিয়ে উঠেছি দেওঘরে, একদম মন্দিরের সামনেই। তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালে। মা, তোমার কি আজকে চুল কেটে দিবে? দেখি দেখি দেখি, চুল কই তোমার? চুল আজকে কিন্তু চুল থাকবে না। চুল কই দেখি, চুল কোথায়? চুল মন্দিরটা একদম সামনেই, তবে কিছুটা টোটো করেই যেতে হবে। বম বম বলে না, বম বম বলে না। বলবো আমরা একটা সাম করছি। शिव गंगा शिव गंगा আমরা পৌঁছে গেছি, আর এখানে শুভম স্নান করে নেবে, তারপর আমরা মন্দিরে যাব। চুল আজকে কেটে দিবে, হ্যাঁ। কোথায় আছি আমরা? এখানে সারা বছর ভিড় থাকে। আমরা ভেবেছিলাম শ্রাবণ মাসে হয়তো ভিড় থাকে প্রচুর, কিন্তু এখন গিয়ে আমরা যখন গিয়েছি সেই সময় গিয়ে দেখলাম যে প্রচুর ভিড়। শুভম স্নান করে নিচ্ছে, তারপরে আমরা এখান থেকে চলে যাব মন্দিরে।
তোমরা দেখে হয়তো ভাবছো এ আর এমন কি ভিড়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে বুঝতে পারবে কতটা ভিড় ছিল। বলবাম। নাচো 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 নাচো। ওখানে জোরে জোরে ঢোল বাজছিল, সেই শব্দ শুনে সোনার মা দেখো কি সুন্দর নাচছিল। নাচো নাচো নাচো। তোমার চুল কি হবে? চুল থাকবে না। চলো চলো চলো। শোনো মা। তাড়াতাড়ি হাঁটো মা। क्या हुआ बच्चे का नाम बताओ। शुभांगी नंदी। अच्छा तभी से निकाले, अच्छा तभी ले आइए और इसको पत्थर ले आइए। परशु मृगवरा भीति हस्तम प्रसन्नम पद्माशिनम समन्तात स्तुत अमर्गने व्याघ्र कृत्रिम वसानम विश्वाध्यम विश्वबीजम निखिल भयहरणम पंचवक्त्रम त्रिनेत्रम কুটুস কুটুস, এই যে এদিকে তাকাও। ওর মুন্ডন হয়ে গেছে, এখন আমরা একটু চারপাশটা ঘুরে তারপর তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। তারাপীঠে যাওয়ার পথে তিরকুট পাহাড়েও যাব। মন্দিরে ঢোকবার মুখে চশমার দোকান ছিল, বাচ্চাদের কিছু খেলনার দোকান ছিল। তো সেখান থেকে ওর বায়না ওই চশমাটা কিনে দিতে হবে, তারপরে ওকে এটা কিনে দেওয়া হয়। এটা হলো সেই ঝাড়খণ্ডের দেওঘরের নওলক্ষা কৃষ্ণ মন্দির। আমরা এখানে কিছুক্ষণ থেকে ঘুরে, ভেতরে ক্যামেরা করা অ্যালাউ ছিল না, যার জন্য ভেতরটা করা হয়নি। আর কয়েকটা ফটো তুলে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। খুব সুন্দর একটা মন্দির, খুব সুন্দর করে সাজানো আছে। ওখানে গিয়ে বাংলা অক্ষরে লেখা দেখে আমার খুব ভালো লাগলো। কিছু কিছু জায়গায় বাংলা লেখা, মন্দিরের গায়ে বাংলা লেখা। অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, আর আমরা যখন গিয়েছিলাম তখন কিছু কিছু কাজ হচ্ছিল, তো অতটাও ভালো করে দেখতে পাইনি।
চলো 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 চলো। আমরা এরপর সোজা চলে যাই তিরকুট পাহাড়ে, আর ওখানে গিয়ে আমরা একদম ওপরে যাচ্ছি যেখানে মন্দির আছে সেখানে যাব। আর চারদিকে প্রচুর বানর, একটু ভয় ভয় ছিলাম কিছু টানাটানি না করে। ওদের একটু ছোলা খেতে দিলে ওদের আর কিচ্ছু লাগছে না, ছোলা খেতে দিলে দৌড়ে চলে আসছে, গায়ে উঠে পড়ছে, মাথায় উঠে পড়ছে, কোনো ভয় নেই অবশ্য। খুব এনজয় করেছি আমরা তিরকুট পাহাড়ে। অনেকটা সিঁড়ি ওঠার পর আর পারছি না উঠতে, তাও কষ্ট করে হলেও আমরা উপরে যাচ্ছি, অনেকটা উপরে যেতে হবে। তারপর উপরে খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে পাথরের ভেতর থেকে জল বেরোচ্ছে, সেই জলটা খেয়ে এতটা তৃপ্তি মনে হলো। আর আমাদের গরমে প্রচণ্ড ঘাম ঝরছিল শরীর থেকে, সেই জল খেয়ে অনেক আরাম পেয়েছি। উপরে গিয়ে আমরা কিছুক্ষণ থেকে ফটো তুলে আবার আমরা নিচে নেমে আসি। থেকে নেমে এসে আমরা সোজা চলে যাই তারাপীঠে। মা গো মা শরীরটাকে নীরবে রেখো, তারা মা দিও না যন্ত্রণা। তো বলি আবার এসে পূজা দেব, বলো মা আবার এসে পূজা দেব। শোনা মা, তোমার তো চুল নাই। তারপর আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, যার জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। এরপরে আমরা তিরকুট পাহাড় থেকে সোজা চলে যাই তারাপীঠে। সেখানে রাত্রি থেকে সকালে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি সোনাঝুরির হাটে। তো সোনাঝুরির হাটে কিছুক্ষণ থাকার পর আমরা হাটটা ঘুরে দেখি, কিছু জিনিস কিনে আমরা রওনা দিই আমাদের মালবাজারের উদ্দেশ্যে। সোনাঝুরি হাটে এসে খুবই ভালো লাগলো। অনেকে এখানে নিজের হাতে বসে বসে ওখানেই বানাচ্ছে জিনিসপত্র, আবার নিজের হাতে বানিয়ে এগুলো বিক্রি করছে। খুবই ভালো লাগলো দেখে। প্রায় সন্ধে হতে চললো, সেই জন্য অনেকে দোকানপাট গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে। এরপরে হয়তো বন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ হবে না। আমাদের গাড়ি পার্কিংয়ে আছে, অনেকটা দূর হেঁটে যেতে হবে। এখন আমরাও রওনা দিয়ে দেবো। আমার ফোনে আর জায়গা ছিল না, যার জন্য আর ভিডিও করতে পারিনি। তো তারপর একদম আমরা রওনা দিয়ে দিই, ওখান থেকে আমরা চলে আসি মালবাজারে পরের দিন ভোরবেলায়। তো এই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আজকের জন্য এতটুকুই, টাটা।